দেব প্রামাণিকের সরাসরি প্রশ্ন। দেব প্রামাণিক, তুমি বলো, প্রথম প্রশ্ন তোমার। ফিউজ তারের দুটি ধাতু তৈরি হয়, কোন কোন ধাতু ফিউজ তারে থাকে? তামা ও টিন, দস্তা ও টিন, সীসা ও টিন, কোনোটিই নয়। অডিয়েন্স, সীসা ও টিন। পরের প্রশ্ন তোমার। অভিকর্ষ না থাকলে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত সম্ভব নয়? যদি অভিকর্ষ না থাকে তাহলে কোন পদ্ধতিতে তাপের সঞ্চালন হবে না? এ হচ্ছে পরিবহন, বি পরিচলন, সি বিকিরণ, ডি সবগুলি। বিকিরণ একটা ঠিক হচ্ছে, আর একটা যদি তুমি ঠিক বলতে পারো তাহলে বসবা, আর যদি ভুল বলতে পারো তাহলে উঠে দাঁড়াতে হবে। একটা তোমার জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন। প্রদত্ত কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয়? রক্তের মাধ্যমে সংক্রামিত হয়। মানে দেখা গেল, কথার কথা বলছি, হেপাটাইটিস একটা বাজে রোগ, ঠিক আছে? বাজে রোগ মানে কারোর সাথে লালা রক্ত মিশলে তাই এই রোগ হয়, ঠিক আছে? এখন আমার যদি হেপাটাইটিস হয়, লোকে আমাকে কিভাবে হলো সেটা দেখবে না, ভাববে আমি মনে হয় কারোর ঠোঁট থেকে কিছু খাবার খেয়েছি, মানে মুখে মুখে স্ট্র দিয়ে খায় না নায়ক নায়িকা, হ্যাঁ, হেপাটাইটিস হতে পারে। মুখে মুখে কিস খায় না, লালার গ্রন্থি লেগে গেলে হেপাটাইটিস হতে পারে। আবার কেটে গেল, মনে করো আমারও কেটে গেল, আরে একজন ডাক্তারের কেটে গেল, ডাক্তারের রোগ আছে বা আমার রোগ আছে, আমার আর ডাক্তার সেম রোগ হয়ে যাবে, হেপাটাইটিস হতে পারে। এটা সাধারণত সেলুন থেকে ছড়ায় না, মানে কোথা থেকে হলো মানুষ দেখবে না, মানুষ তোমাকে ভাববে বাজে, মানে কি তুমি হয়তো কারোর লালা খেয়েছো, আগে ওরা ভেবে নেবে। কিন্তু এছাড়াও অনেক অপশান আছে, সেলুন থেকে হতে পারে, একজন কাটলো ওটা ধুলো না, আবার আরেকজন ওটা কেটে দিল, মিলে গেলেও হয়ে যেতে পারে, ঠিক আছে? বলছে হেপাটাইটিস, উত্তর তো বলবে হবে না, এটা উত্তর বলা হয়ে গেছে। পরের একটা জীবনবিজ্ঞানের প্রশ্ন, বলো ডটস রোগের জন্য কোন চিকিৎসা হয়? হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা, এসএআর। ডটস রোগের জন্য কোন চিকিৎসা? হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা, এটিআই। যক্ষ্মা। দাঁড়িয়ে যাও, বলো। টিনার সরাসরি প্রশ্ন, দাঁড়িয়ে যাও গুল্লু, দাঁড়িয়ে যাও।